আমাদের মা বোনরা ইন্ডিয়ার নায়িকার ফলোয়ার হব না, আমাদের মা বোনরা ইন্ডিয়ার গায়িকাদের ফলোয়ার হবে না, বিদেশি নায়িকা গায়িকার ফলোয়ার হবে না, কোনো নেত্রীর ফলোয়ার হবে না। আমাদের মা বোনরা আহলে বাইতের অন্যতম সদস্য মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফলোয়ার হবে। কথা বলেন না? অনুসরণ করবে কাকে? খাতুনে জান্নাত মা ফাতেমাকে। একজন মদিনার একজন ইহুদি মহিলা, উনি সবসময় খেয়াল করতেন যে আমি যদি রাসূলুল্লাহর মেয়েকে ফাতেমাতুজ জাহরা, যার নাম, এত সুন্দর মহিলা, এত অপরূপা, এত গুণবতী, এত পর্দাওয়ালা, এত সৎ, এত সতীসাধ্যী নারী আমি তো আর জীবনে দেখি নাই। আমার বিশাল বাড়িতে আয়োজনে অনুষ্ঠানে আমি একদিন দাওয়াত দিতে চাচ্ছি। আমাদের খাতুনে জান্নাত মা ফাতেমাকে ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। ইহুদি নারী, অনেক বড় সম্ভ্রান্ত ফ্যামিলির, অনেক বড় পয়সাওয়ালা। খাতুনে জান্নাতের একটি আদর্শ হচ্ছে কেউ দাওয়াত দিলে দাওয়াত ফেরত দেন না। সুবহানাল্লাহ, এটা আমার নবীর সুন্নাহ। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। তো আপনারা বলতে পারেন হুজুর ইহুদির দাওয়াত কবুল করেছেন ইসলাম প্রচারের নিয়তে, হেদায়েতের নিয়তে। যাক, অনেক লম্বা কথা, আমি শর্টকাট শেষ করছি। মা বোনদের জন্য একটা নসিহত করে চলে যাচ্ছি। মা ফাতেমার জীবন থেকে খাতুনে জান্নাত চিন্তায় পড়লেন, আমি যাব পয়সাওয়ালার বাড়িতে, ওখানে কোটিপতিরা আসবে, সুন্দর ড্রেস আপ নিয়ে আসবে। আমি ফাতেমার তো কোনো দামি কাপড় চোপড় নাই, আমার তো খুবই নর্মাল একেবারে সাধারণ কাপড় আছে। আমার স্বামী তো পয়সাওয়ালা না, আমি তো, আমার স্বামী আলী তেমন পয়সাওয়ালা নয়, গরিব, একেবারে দরিদ্র। আমি দরিদ্র স্বামীর একজন স্ত্রী, আমার তো দামি কাপড় নাই, আমি লাক্সারিয়াস ভাবে যেতে পারবো না, বড় টেনশন লাগছে। কোনদিন ফাতেমা স্বামীর ব্যাপারে আল্লাহ এবং রসুলকে কাউকে কোনো কমপ্লেইন, কোনো অবজেকশন দেয় নাই। আরো বড় করে, আমাদের মা বোনরা দামি কাপড় দিতে না পারলে স্বামীকে এক গাইল, স্বামীর বাবাকে 14 গোষ্ঠীকে আর এক গাইল, নিজের বাবাকে মাকে আর এক গাইল। তোমরা আমাকে এরকম দরিদ্র ছেলেকে, গরিব ছেলেকে বিয়ে দিছো কেন? সে আমাকে এক সপ্তাহ একবার মার্কেটে যেতে পারে না, সপ্তাহে 3 পিস কিনে নিতে পারে না, পার্লারে নিয়ে যেতে পারে না, আমাকে ঘুরতে নিয়ে যেতে পারে না, দামি দামি রেস্টুরেন্টে খাওয়াইতে পারে না, গ্রিল শর্মা খাওয়াইতে পারে না, এমন স্বামীকে দিছো কেন? এরকম বলে কমপ্লেইন দেয়, অভিযোগ দেয়। এমন মহিলা আমাদের ঘরে আসে না নাই? শিক্ষা নিতে হবে, মা ফাতেমা কখনো অভিযোগ দেন নাই, শুধু সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। শিখতে হবে মা বোনদেরকে এগুলো। স্বামী যখন যা দিবে স্বামীর সামর্থ্যের উপরে রাজি থাকা, সন্তুষ্ট থাকা। কথা বলে ঠিক না? এটা মা ফাতেমার আদর্শ। শিখেন মা বোনরা। এখন মা বোন ড্রেস আপ লাগবে, আমি তো দামি কাপড় পরে যেতে পারবো না, ওরা আমাকে লজ্জা দিবে, আমার লজ্জা লাগবে। খাতুনে জান্নাত মুসাল্লা নিয়ে ওযু করে দাঁড়িয়ে গেছেন নামাজে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে এবার আল্লাহর দরবারে হাত তুললেন, মাওলা আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ইসলাম প্রচারের নিয়তে, কালেমার দাওয়াতের নিয়তে, হেদায়েতের নিয়তে আমি যাব। আল্লাহ আমার তো দামি কোনো কাপড় নেই, মাওলা তুমি দাও নাই, একজন ধনী স্বামীও দাও নাই, কোনো কমপ্লেইন নেই, কোনো অভিযোগ নাই। আল্লাহ আমি খুশি আছি, আমি রাজি আছি, কিন্তু আল্লাহ ওখানে যদি আমি, আমার প্রেস্টিজ যদি আঘাত হয়, তোমার নবী কষ্ট পাবে, আল্লাহ তোমার নবীর মান সম্মানে আঘাত আসবে। মাওলা তুমি আমার উপর দয়া করো, আমাকে এর একটি যথাযথ ব্যবস্থা করে দাও তুমি গায়েব থেকে। মা ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে হাত তুলে দোয়া করে শেষ করলেন। শেষ করতে দেরি নাই, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে এক সেট ইনটেক হাই লাক্সারিয়াস কাপড় মা ফাতেমার জন্য পাঠিয়ে দিয়েছে। বর্তমান মা বোনদের জন্য কি শিক্ষা? স্বামী যখন যা দিবে তার উপরে আমরা সন্তুষ্ট থাকব, এবং কিছু পাইতে চাইলে আমরা কন্টিনিউ নামাজ পড়ব, বেশি বেশি নফল পড়ে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আমার স্বামীকে তুমি সচ্ছলতা দাও,
টাকা পয়সায় বরকত দাও, ব্যবসায় বরকত দাও, চাকরিতে বরকত দাও, সুস্থতায় বরকত দাও, আমার স্বামীকে উন্নতি দাও। স্বামী উন্নতি হলে নিজের স্ত্রীর এমনিতে উন্নতি হয়ে যাবে। কথা বলে ঠিক না? তাহলে স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীর কল্যাণ কামনা করা, নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করা। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের সাথে। কথা বলেন ঠিক না? নামাজ লাগবে, ধৈর্য লাগবে, সাহায্য আসবে কোত্থেকে? আল্লাহর কাছ থেকে। এসে গেল কাপড়, খাতুনে জান্নাত ড্রেস আপ হলেন, গেলেন ওই ইহুদির বাড়িতে। ইহুদির মেয়েরা তো আশ্চর্য, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, জান্নাতি মহিলাদের সরদার, সমস্ত মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা যিনি, ইনি তো আসার কথা, ইনি যেহেতু গরিব, ইনার তো তেমন ভালো কাপড় নেই, ইনি এত লাক্সারিয়াস কাপড় কোত্থেকে? সবার কাপড়কে ফেল করে দিয়েছে। যিনি দাওয়াত দিয়েছেন উনি এক পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন, আই ফাতেমা, একটু কি বলবেন যে কাপড় পরে এসেছেন, মিশকাম্বরের খুশবু এত সুন্দর ঝকমক ঝকমক করছে, গোটা অনুষ্ঠান আলোকিত হয়ে গেছে, সবার দামি দামি কাপড় ফেলিউর হয়ে গেছে, আপনার কাপড় সেরা হয়ে গেছে। কোত্থেকে কোত্থেকে? ফাতেমা বলেন, এই জগতের বন্ধুরা, এটা দুনিয়ার কোনো মার্কেট থেকে নয়, মদিনার মার্কেট থেকে নয়, মক্কা জেদ্দার মার্কেট থেকে নয়, রিয়াদের মার্কেট থেকে নয়, এটা আমি মাওলার দরবারে নামাজে সিজদায় পড়ে যখন কেঁদেছি, আমার মাওলা আমার জন্য জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। ওরা বলল, আপনাদের খোদা সিজদায় পড়ে দোয়া করলে গায়েব থেকে এভাবে সাহায্য করতে পারেন, যেটা দুনিয়াতে নাই সেটার ব্যবস্থা করিতে পারেন? বলে হ্যাঁ, আমরা সেই খোদাকে সিজদা করি, সেই খোদার দরবারে হাত পাতি যিনি দুনিয়ায় আখিরাতের জান্নাত থেকে কাপড় ডেলিভারি দিতে পারেন। জোরে বলেন। এটা দেখে ওরা মুহূর্তের মধ্যে খাতুনে জান্নাতের সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন বলেন, আমাদের মা বোনরা কি ড্রেস পরেও উলঙ্গ থাকার মতো বিধর্মীদের কালচার নিয়ে থাকবে, নাকি খাতুনে জান্নাত মা ফাতেমার মতো নিজেকে আবৃত্ত করে, ইজ্জতকে বারণ করে, ইজ্জতকে সংবরণ করে, নিজের শরীরকে লুকিয়ে বোরকা নেকাব করে মা ফাতেমার মতো চলে জান্নাতে যাবে? কোনটা, বিধর্মের স্টাইল নাকি মা ফাতেমার স্টাইল? এটা জোরে বলতে হবে। আমরা আমাদের মা বোনরা মা ফাতেমার স্টাইলে চলবে, এটা চাই কি চাই না? ডান হাত তুলে একবার বলতে হবে আমার সাথে, আমি চাচ্ছি। আপনারা কি চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা হাত তুলে ওয়াদা করেছি কি, আমাদের মা বোনদেরকে কার স্টাইলে চালাবো? খাতুনে জান্নাত মা ফাতেমা। আহলে বাইতকে অনুসরণ করলে, দামান ধরলে আহলে বাইতের, লান তাদিল্লু বাদি, পথভ্রষ্ট হবে না, নিশ্চিত জান্নাতি। কথা বলেন। এ মা বোনরা এই ফাঁকি ড্রেস, সারারা ড্রেস, এই ড্রেস এগুলো পড়তেছে, তার পিছনে কারণ হলাম আমরা যারা বাবা, স্বামী, বড় ভাই, আমরা এক নম্বর দায়ী। তোরা খুশি নইও মাই বলার হয়ে দে, আগে তো তুই এদের আয় দায়ী, আমি দোষী, কেন কিনে দিলাম? কথা বলেন না। এটা হয় জরাত নতুন তা লাল লয় হন মা ফাতেমার স্টাইল। এটা হুজুর আয় আর বান্ধবীরা হালিও তো কিনে দিই হবে, আর বউরা হালিয়ে প্রোগ্রাম দিদি, শনিবার আছে বন্ধ আছে, হালিয়ে যাইম মার্কেটত, অথচ হালিয়ে বউ দেখি দেয়, ইউটিউবে তো চাই চাই নে, টিকটকে তো চাই চাই সিলেক্ট করে লাগি, আর আজি ওদা করতে মা ফাতেমার স্টাইলে চলম করিব, বউ গুস্ব যাব তো, হে বউ গুস্ব যাব দে, সদা রসুল গুস্ব হলে কিছু আই ন যায়, বউ গুস্ব হলে আর বাই হলতে এত কষ্ট। তো খবর যে দুঃখ খাইবে দেরি, খাইবেলা বস্তু দিল, খাইবেলাই বস্তু দিল, তাহলে মাই ফলে বলে যার নাম যেতে যাইব, খাই লাগা যেত নো মারে টানি লইব, হারে আর বাপরে কে লই আই, আর খন মারে লই আই, আর খন আর বদারে লই আই, আর খন আর জামারে লই আই, আর খন আর ফোয়ারে লই আই, হব গিয়া হ্যাঁ খাই লাগা যেত না ভাই। হ্যাঁ বডি গডি অন্য আমাদের ব্যাগন চলে এবার হলে যার নাম হতে কিয়া আর কাছে আর বালা হাত গুজি ভাই কে হতা না কইস, আর যে বেফরদা সারারা কিনে দিওস, আরারা কিনে দিওস, ফাঁকি ড্রেস কিনে দিস, তুই দিস দে, তুই টিয়ারা দিলে কি দিতাম নাই,
চল লই যাবি গুদে টানিয়ে নে এটা যাইবেল্লা যদি স কিনি দাও গই নজাবেল্লা চাইলি মাফা তোমার স্টাইল ফলো করো গই আল্লাহ তৌফিক দান করো। স্টাইলিং কাপড় পরেন না, সমস্যা নাই, বের হওয়ার সময় একটা বোরকা পরেন, মাথায় কাপড় দেন, চেহারাতে একটা নেকাব দেন, হয়ে গেছে তো। আপনি আপনার ঘরে আপনার রুমে আপনার বউকে যেমন ইচ্ছা তেমন সাজান, কোনো সমস্যা নাই, কিন্তু বেগানা পুরুষের সামনে যখন যাবে তখন বোরকা থাকবে, মাথায় কাপড়, মুখে নেকাব থাকবে। কথা হন না, মাইনচোর দেখাইতে মানা করে দিই, নিজে সহগই নিজে সাহেবের জিনিস, মাইনচোর দেখাবের জিনিস ন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।